হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। গরম কড়াইতে দিয়ে দিন কতগুলো ডালের বড়ি, আর এর সাথে দিন 1 টেবিল চামচ রাঁধুনি ফোড়ন। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, আর এর টেস্টটা না আপনাদের সারা জীবন জিভে লেগে থাকবে, ভুলতেই পারবেন না। এতটাই টেস্টি এই গরমের একেবারে উপযুক্ত রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে বানিয়ে ফেলি। আমি এখানে 2খানা আলু নিয়ে নিয়েছি। মাঝারি সাইজের আলু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার আলুর খোসাগুলো কেটে আলুগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিলাম। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। 2খানা ঝিঙে নিয়ে নিয়েছি। অবশ্যই সমস্ত সবজি আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ঝিঙেগুলোর খোসা আমি কেটে বাদ দিয়ে দেব। পুরো পুরো খোসা কাটবো না, একটু একটু রেখে দেব। পুরো খোসা কাটলে পরে ঝিঙে বেশি নরম হয়ে যাবে। দেখুন, অল্প অল্প খোসা রেখে দিয়েছি। আর ঝিঙেগুলোকে আমি একটু বড় বড় সাইজের করে মাঝখান দিয়ে কেটে নিলাম। দেখুন কীভাবে কাটলাম। আমি কতগুলো পটল নিয়ে নিয়েছি। পটলের মাথার দিকের অংশ, বোটার দিকের অংশটা ফেলে দেব, আর খোসাটা কিছুটা কিছুটা করে ছাড়িয়ে নিচ্ছি। পটলগুলোকেও আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। সমস্ত পটলগুলোকেই একইভাবে কেটে নিলাম। যে পটলের ভেতরে দানাগুলো একেবারে হলুদ হয়ে গেছে সেগুলো আমি ফেলে দিচ্ছি, সেগুলো কোনো কাজে লাগবে না। সমস্ত পটলগুলো আমার কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। কতগুলো কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। এর ভিতর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ সর্ষের তেলও দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। অসম্ভব টেস্টি, আর বানানোটা কিন্তু একেবারেই সোজা। মাছটা সরিয়ে রাখলাম। একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এই গরম কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি 1 বাটি ডালের বড়ি। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রেখেছি। 1 টেবিল চামচ রাঁধুনি ফোড়নও দিয়ে দিলাম। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোটা জিরে, 1খানা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এবার এগুলোকে নাড়াচাড়া করে আমি একটু ফ্রাই করে নিচ্ছি, ড্রাই রোস্ট করে নিচ্ছি আর কি। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে। এটা মিনিটখানেক এটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। বোঝাই যাচ্ছে যে মশলাটা ভাজা হয়ে গেছে, বড়িগুলোও শুকনো খোলায় ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মশলাটা কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে এগুলোকে আমি সরিয়ে রাখছি অন্য একটা পাত্রের ভেতরে। একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে, এবার বড়িগুলোকে আমি সরিয়ে রাখবো। সমস্ত বড়িগুলোকে মশলার থেকে আলাদা করে নিচ্ছি। মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা পাউডারের মতন হয়ে গেছে। এটাকে আমি সরিয়ে রাখছি অন্য একটা পাত্রের ভেতরে। এবার ওই গ্রাইন্ডারের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ আদা কুচোনো, কতগুলো কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম, 2 টেবিল চামচ জলও দিয়ে দিলাম। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। এর ভিতরে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি ম্যারিনেট করা মাছগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। সব মাছগুলো একসঙ্গে ভাজতে পারবো না, ব্যাচে ব্যাচে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি কড়া করার দরকার নেই, কড়া করে ভাজবো না আর কি, একটু হালকা করে ভেজে নিচ্ছি। নিয়ে অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি। বাকি মাছগুলো একইভাবে আমি ভেজে নেব। বন্ধুরা,
যারা রেসিপিটা দেখছেন অথচ এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। ওই যে তেলটা ছিল, তেলের ভেতরে ড্রাই রোস্ট করা বড়িগুলো আমি এর ভেতরে দিয়ে দিলাম। এইভাবে ভাজলে পরে খুব অল্প তেলেই কিন্তু বড়ি ভাজা হয়ে যায়। আজকে আমি খুব অল্প তেল মশলা দিয়ে রান্নাটা করব, খুবই টেস্টি হবে। তা আপনাদের যদি মনে হয় আর একটু তেল দিয়ে রান্না করবেন তাহলে করতে পারেন। কড়াইয়ের তেলটা কিন্তু একেবারেই কমে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে যখন, 1/2 টেবিল চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম, 1/4 টেবিল চামচ কালো জিরে দিলাম, দিয়ে কেটে রাখা আলুগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এর ভেতরে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ লবণ, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন আলুটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বেশ ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলটা, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু একেবারে পারফেক্ট এই গরমের দিনে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো। মিনিট খানেক পটলটা ভাজার পর ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেটা তুলনামূলকভাবে নরম, তাই ঝিঙেটা একটু পরেই দিলাম। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা মতো করে নেব। এবার দিয়ে দিচ্ছি আদার পেস্টটা, গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলার সাথে সবজিগুলো মিশিয়ে নিতে হবে, ভাজা ভাজা মতো করে নিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একখানা টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, কতটা তেজপাতাও দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। খুবই হালকা পাতলা রেসিপি, কিন্তু তৃপ্তি করে খাবেন সবাই, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। গরমের দিনে গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে অন্য কোনো রেসিপির আর প্রয়োজন হবে না। এবার ঢাকা দিয়ে এটা রান্না করে নেবো মিনিট 5-6 মিনিট বাদে। দেখুন, দেখেই মনে হচ্ছে সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে। ঝিঙে আর পটলের গা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ঝিঙে পটলগুলোও নরম হয়ে গেছে। এবার আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গরম জল। গরম জল দিয়ে রান্নার প্রসেসটা কন্টিনিউ থাকে, আর কালারটাও সুন্দর হয়। কে কীরকম ঝোল পছন্দ করেন, মানে গ্রেভি পছন্দ করেন, সেই অনুযায়ী জলটা দেবেন। আজকে আমি রান্নাটা একটু পাতলা করতে চাইছিলাম, তাই জলটা বেশি পরিমাণেই দিয়ে দিলাম। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি ভেজে রাখা মাছগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। দেখতে সাদামাটা হলে কি হবে, এই টেস্ট কিন্তু একেবারে দুর্দান্ত। ভেজে রাখা বড়িটাও দিয়ে দিলাম। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব, হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। ঝোলটা যখন ফুটতে শুরু করেছে, অসম্ভব টেস্টি আর দারুণ সুগন্ধ বেরোচ্ছে। এই গন্ধে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই সুগন্ধ বেরোচ্ছে। এবার ঢাকা দিয়ে এটাকে মিনিট 5 লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন কত সুন্দর দেখতে লাগছে, মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার একটা সার্ভিং প্লেটে আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। আমার পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্যই এত দূর আসতে পেরেছি। তাও রিকোয়েস্ট করব, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে একদিন ট্রাই করে দেখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।